নমস্কার বন্ধুরা, ভদ্রসর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। দেখতেই পাচ্ছ যে ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন লিমিটেডের তরফ থেকে অর্থাৎ আইআরসিটিসির তরফ থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেটি মিনি রত্নের মধ্যে পড়ছে এবং ইন্ডিয়ান রেলওয়েরই অধীনস্থ সংস্থা আইআরসিটিসি, সেখানে কিন্তু তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে। তো সম্পূর্ণ বিস্তারিত তথ্য থাকবে এই ভিডিওতে, এবং যে পোস্টে তোমাদের নিয়োগটি করা হচ্ছে সেটা কম্পিউটার অপারেটর পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমাদের যোগ্যতা হচ্ছে মাধ্যমিক পাস। তুমি যদি মাধ্যমিক পাশ করে থাকো তাহলেই কিন্তু আবেদন করতে পারবে। যে কোনো রাজ্য থেকে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। দেখতেই পাচ্ছ এখানে জোনাল অফিস যেগুলো আছে সেটা নিউ দিল্লি আছে, মুম্বাই আছে, কলকাতা আছে, চেন্নাই আছে, সেকেন্দ্রাবাদ আছে। ঠিক তেমনি তোমাদের আদার যেসব রিজিয়নগুলো দেখতে পাচ্ছ, এইসব বিভিন্ন রিজিয়ন থেকে কিন্তু তোমরা এখানে আবেদন তোমরা করতে পারবে। সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য থাকবে এই ভিডিওতে। কিভাবে তোমাদের আবেদন করতে হবে, তার জন্য কি কি প্রসিডিওর তোমাদের অবলম্বন করতে হবে, প্রত্যেকটি তথ্য এই ভিডিওতে তোমাদের জন্য। তো চলো মূল পিডিএফে সেখানে চলে যাচ্ছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ইম্পর্টেন্ট ডেটস, সেটা হচ্ছে অনলাইন আবেদন তোমাদের শুরু হয়েছে 4 ডিসেম্বর থেকে, এবং আবেদন করার তোমাদের লাস্ট ডেট হচ্ছে 17 ডিসেম্বর 2024। আবেদন তোমাদের কিন্তু অনলাইন মোডেই কিন্তু করতে হবে, কোনো রকম অফলাইন মোডে কিন্তু এখানে আবেদন করা যাবে না। ঠিক আছে, এখানে সিলেকশন প্রসেসটা কি বলা হচ্ছে? সিলেকশন প্রসেস বলছে সিলেকশন উইল বি বেসড অন দ্য মেরিট লিস্ট প্রিপেয়ার্ড অন দ্য বেসিস অফ পার্সেন্টেজ অফ ম্যাট্রিকুলেশন, অর্থাৎ মাধ্যমিকের তোমার নাম্বারের ভিত্তিতেই কিন্তু তোমাদের পার্সেন্টেজ হিসেব করা হবে, এবং তার ভিত্তিতেই কিন্তু তোমাদের ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে। এখানে দেখতেই পাচ্ছ দেয়ার উইল বি নো রিটিন টেস্ট অর ভাইভা, অর্থাৎ কোনো রকম রিটিন টেস্টও তোমাদের হবে না, কোনো রকম কিন্তু ইন্টারভিউ কিন্তু তোমাদের থাকবে না। অর্থাৎ সিলেকশন সরাসরি বলতে গেলে মাধ্যমিক পাশের ভিত্তিতেই কিন্তু হবে। এসেন্সিয়াল কোয়ালিফিকেশনের জায়গাটা একবার দেখে নাও। এখানে যেটা বলা হচ্ছে, দ্য অ্যাপ্লিকেন্ট শুড হ্যাভ অলরেডি পাসড প্রেসক্রাইব দ্য কোয়ালিফিকেশন। তোমরা যদি পাশ করে থাকো 1/11/2024 মধ্যে, তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। এডুকেশন কোয়ালিফিকেশনের ব্যাপারটা যেটা বলা হচ্ছে, ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পসেসড রিকোয়ার্ড এডুকেশন কোয়ালিফিকেশন শুড হ্যাভ পাস দ্য ম্যাট্রিকুলেশন এক্সামিনেশন উইথ মিনিমাম 50% মার্কস। অর্থাৎ তোমাকে মাধ্যমিকে যদি তোমার 50% নাম্বার থাকে, তাহলেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, আচ্ছা, এছাড়া দেখো তোমাদের এখানে বিভিন্ন কিন্তু রিজার্ভেশন আছে। তোমাদের যেরকম কোটাভিত্তিক রিজার্ভেশন যে কোনো গভর্নমেন্ট সার্ভিসে যেরকম তোমাদের থাকে, সেরকমই কিন্তু এখানে আছে। যেখানে তোমরা এক্স সার্ভিসম্যান যারা আছে তারা 10% কিন্তু কোটা রিজার্ভেশন থাকবে। যারা পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট তাদের 4% মতো কোটা রিজার্ভেশনে থাকবে। এছাড়া যারা যারা এসসি, এসটি, ওবিসি, ইডাব্লিউএস, যে ক্যাটাগরি থেকে তোমরা বিলং করছো, সেই ক্যাটাগরি ওয়াইজ কিন্তু তোমাদের এখানে রিজার্ভেশন করা আছে। ঠিক আছে, আচ্ছা, এর পরবর্তী দেখো, এর পরবর্তী যেটি বলা হচ্ছে সেটা হচ্ছে মোড অফ সিলেকশন, অর্থাৎ এখানে সিলেকশন কিভাবে হবে। এখানে সিলেকশন প্রথমত যেটা হবে, সিলেকশন উইল বি বেসড অন দ্য মেরিট লিস্ট অন দ্য বেসিস অফ পার্সেন্টেজ অফ মার্কস অবটেন ইন ম্যাট্রিকুলেশন এক্সামিনেশন। অর্থাৎ মাধ্যমিকে তুমি যে পার্সেন্টেজ অফ মার্কসটা তুমি পেয়েছো, তার ভিত্তিতেই কিন্তু তোমাদের মেরিট লিস্ট কিন্তু তৈরি হবে। ইন কেস অফ গ্রেডিং সিস্টেম অফ মার্কিং, দেন দ্য অ্যাভারেজ হাইয়েস্ট অ্যান্ড লোয়েস্ট মার্ক উইল বি টেকেন। অর্থাৎ যাদের গ্রেডিং সিস্টেম আছে, তো সেক্ষেত্রে তোমাদের হাইয়েস্ট এবং লোয়েস্ট মার্কসের ভিত্তিতে কিন্তু ব্যাপারটা মানে অ্যারেঞ্জ করা হবে। এবার দ্বিতীয় পয়েন্টে যেটা বলা হচ্ছে, অ্যাপ্লিকেন্টস আর হ্যাভিং দ্য সেম মার্কস। অর্থাৎ ধরো তুমি একজন ব্যক্তি, বি একজন ব্যক্তি, ঠিক আছে, এবং দুজনেই কিন্তু সেম মার্কস পেয়েছে। অর্থাৎ তুমিও ধরো 60% নাম্বার পেয়েছো এবং বিও ধরো 60% নাম্বার পেয়েছে। এই ক্ষেত্রে কি হবে, দ্য অ্যাপ্লিকেন্ট হ্যাভিং ওল্ডার এজ শ্যাল বি প্রেফার্ড। অর্থাৎ ধরো বিয়ের বয়স হচ্ছে ধরো এখানে 28 বছর, আমি এক্সাম্পল বলছি, 28 বছর, আর এর বয়স হচ্ছে 27 বছর। তাহলে সেক্ষেত্রে যে চান্স আগে পাবে সে হচ্ছে বি কিন্তু চান্স পাবে। এখানে বলছে ইন কেস অফ দ্য ডেট অফ বার্থ আর অলসো সেম। এবার ধরো দুজনেই ধরো 28, মানে এও 28 এও 28, তাহলে সেক্ষেত্রে বলছে দেন দ্য অ্যাপ্লিকেন্টস হু পাসড ম্যাট্রিকুলেশন এক্সামিনেশন ইয়ার দ্য কনসিডার ফার্স্ট। অর্থাৎ তাদের মাধ্যমিক, তাহলে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে হচ্ছে তোমাদের মাধ্যমিক কে আগে পাশ করেছে, কে আগে মাধ্যমিক পাশ করেছে, যে আগে মাধ্যমিক কিন্তু পাশ করেছে তাকেই কিন্তু সুযোগটা আগে দেয়া হবে।
কারণ এখানে কিন্তু কোনো রকম রিটেনও হবে না, কোনো রকম কিন্তু ভাইভাও কিন্তু হবে না, শুধুমাত্র মাধ্যমিকের নম্বরের ভিত্তিতেই কিন্তু এখানে চূড়ান্ত সিলেকশন করা হবে। ঠিক আছে, তো এগুলো কিন্তু সম্পূর্ণ এখানে বলা হয়েছে। এবং দেখো, ফাইনাল সিলেকশন অফ অ্যাপ্লিকেন্টস শুড সাবজেক্ট টু দ্য ভেরিফিকেশন অফ অরিজিনাল টেস্টিমোনিয়ালস। অর্থাৎ তুমি যখন ডিভিতে যখন যাবে, ঠিক আছে, তোমাকে ডিভির জন্য যখন ডাকা হবে তখন কিন্তু সব অরিজিনাল ডকুমেন্টস কিন্তু তোমাকে সঙ্গে কিন্তু ক্যারি করতে হবে, এবং সেগুলোকে কিন্তু তোমাকে চেক করা হবে যে সেগুলো অরিজিনালের সঙ্গে তুমি যে ফর্ম ফিল আপ করার সময় যে ডেটাগুলোকে ইনপুট করেছো সেগুলো সব সঠিক আছে নাকি। এবার বলছে ক্যান্ডিডেটস ইন স্ট্যান্ড বাই লিস্ট, অর্থাৎ তুমি যদি ওয়েটিং লিস্টে থাকো, উইল বি অফার্ড টু জয়েন অনলি অন রিসিপ্ট অর ডিটেলস অ্যাবসেন্টিজ রিজেক্ট ক্যান্ডিডেট ফ্রম দ্য মেরিট লিস্ট। অর্থাৎ ধরো তোমার মেরিট লিস্টে জায়গা হয়েছে, কিন্তু তুমি ধরো সেই সময় তুমি উপস্থিত থাকোনি, তুমি অ্যাবসেন্ট আছো, তাহলে কি হবে, যারা ওয়েটিংয়ে যে ক্যান্ডিডেট আছে সেই ওয়েটিং ক্যান্ডিডেটকেই কিন্তু আগে সুযোগটা দেওয়া হবে। ঠিক আছে, তোমাকে ওই মেরিট থেকে সরিয়ে দেওয়া হবে, এটা কিন্তু বলা আছে। এবং ইস্যুড দ্য স্ট্রিক্টলি ইন অর্ডার অফ মেরিট লিস্ট অনুযায়ী কিন্তু সম্পূর্ণ তোমাকে কিন্তু অফারটা করা হবে, এগুলো তোমাদের সম্পূর্ণ বলা আছে। এবার দেখো, ট্রেনিং পিরিয়ড এবং স্টাইপেন, এটা যেহেতু তোমাদের একটা ট্রেনিংয়ের জন্য কিন্তু এই নিয়োগটি যেহেতু করা হচ্ছে, কম্পিউটার অপারেটর কোপাতে তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে, তো এই ব্যাপারটা কিন্তু এখানে উল্লেখ করা আছে। তোমরা দেখতেই পাচ্ছ নোটিফিকেশন এঙ্গেজ অ্যাপ্রেন্টিস, যেটা হচ্ছে কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট, মানে কোপাতে তোমাদের নিয়োগ করা হচ্ছে। যারা কম্পিউটার বেসিসে যারা রেলের অধীনস্থ সংস্থায় কাজ করতে চাও তারা কিন্তু অবশ্যই এই কোপার জন্য অ্যাপ্লাই করতে পারো। এখানে তোমাদের 8টি মতো শূন্যপদ আছে। কোপা কিন্তু খুবই ভালো একটি জায়গায় তোমাদের কিন্তু পোস্টিং হয়ে যায় কোপা যদি তুমি ট্রেনিংটা যদি নিতে পারো। এবং এখানে এডুকেশন কোয়ালিফিকেশান হচ্ছে মাধ্যমিক পাস 50% নাম্বার নিয়ে, এবং তোমাদের এনসিবিটি আইটিআই কিন্তু তোমাদের সার্টিফিকেট থাকতে হবে, এবং 15 থেকে 25 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে 1/11/2024 হিসাবে। এনিওয়্যার ইন ইন্ডিয়া, তামিলনাড়ু, কেরালা, কর্ণাটকার বিভিন্ন জায়গায় কিন্তু তোমাদের পোস্টিং হবে। তুমি যদি এসসি এসটি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে 5 বছর রিল্যাক্সেশন পাবে, ওবিসি হলে তুমি বয়সে 3 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে। এগুলো কিন্তু সম্পূর্ণ উল্লেখ করা আছে। এবং আরেকটা কথা তোমাদের বলে রাখি, এখানে তোমাদের স্টাইপিন তোমরা কেমন পাবে। দেখো, ট্রেনিংয়ের সময় তোমাদের যেটা দেওয়া হয় সেটা হচ্ছে স্টাইপিন, ঠিক আছে। তো এখানে তোমার ক্লাস 5th এবং 9th-এর জন্য তোমাদের 5,000 টাকা প্রতি মাসে তুমি স্টাইপিন পাবে, এবং যারা পাস আউট 10 স্ট্যান্ডার্ড যারা পাস আউট তারা 6,000 টাকা প্রতি মাসে পাবে, স্টাইপিন পাবে। যারা 12 ক্লাস পাস আউট তারা হচ্ছে 7,000 টাকা প্রতি মাসে স্টাইপিন পাবে। ন্যাশনাল এবং স্টেট সার্টিফিকেট থাকলে 7,700 টাকা পাবে। ঠিক আছে, এরকম কিন্তু বিভিন্ন কিন্তু ভাগ করা আছে। যত তোমাদের ডিগ্রি লেভেলে যত আপের দিকে যাবে তত কিন্তু তোমাদের এখানে স্টাইপিনের পরিমাণটাও কিন্তু বেশি তোমাদের দেওয়া হবে। এবার দেখো, তুমি যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো তাহলে কিন্তু 9,000 টাকা প্রতি মাসে কিন্তু তোমরা স্টাইপিন কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, এবার হচ্ছে আবেদন করার জন্য। আবেদন করার জন্য এখানে কিন্তু কোনো রকম আবেদন মূল্য কিন্তু লাগবে না, সে তুমি যে কাস্ট থেকেই বিলং করো না কেন, কোনো কাস্টকে আবেদন মূল্য দিতে লাগছে না। এখানে বলা হচ্ছে যে অ্যাপ্লিকেন্টস এনসিওর দেয়ার নেম, ফাদার নেম, ডেট অফ বার্থ, এগুলো কিন্তু সম্পূর্ণ কিন্তু তোমার যা মাধ্যমিকের সার্টিফিকেটে আছে সেগুলো দিয়েই কিন্তু তোমাকে ডেটাটা ফিল করতে হবে। এবং তোমাকে এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করবে, এর লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাইরেক্ট কিন্তু আবেদনটা করতে পারবে। এবার বলছে অ্যাপ্লিকেন্টস আর রিকোয়ার্ড টু দ্য রিপোর্ট ফর ডকুমেন্ট ভেরিফিকেশন দেয়ার অরিজিনালস। তোমাদের যখন ডকুমেন্ট ভেরিফিকেশানে যখন যাবে সম্পূর্ণ কিন্তু অরিজিনাল ডকুমেন্টস তোমাকে ক্যারি করতে হবে। ডকুমেন্টস টু বি সাবমিট, কী কী ডকুমেন্টস লাগছে, যেগুলো সেলফ অ্যাটেস্টেড স্ক্যান কপি ফলোয়িং দ্য ডকুমেন্টস, যেখানে তোমাদের মাধ্যমিকের মার্কশিট, আইটিআই মার্কশিট, সার্টিফিকেট অফ ডেট অফ বার্থ, ঠিক আছে, এগুলো লাগবে। স্কুল লিভিং সার্টিফিকেট, এগুলো কিন্তু তোমাদের প্রয়োজন হবে। ঠিক আছে, এছাড়া তোমাদের এনসিবিটি সার্টিফিকেট, এগুলোও কিন্তু তোমাদের লাগবে। এবং তুমি যদি এসসি এসটি ওবিসি অ্যাপ্লিকেন্টস হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু তোমাদের কাস্ট সার্টিফিকেট কিন্তু লাগবে, সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেট কিন্তু তোমাদের প্রয়োজন হবে। এবং পিডাব্লিউবিডি যারা অ্যাপ্লিকেন্টস আছো তারাও কিন্তু ডিসএবিলিটি সার্টিফিকেটস কিন্তু তোমাদের প্রয়োজন হবে। ঠিক আছে, এগুলো কিন্তু সম্পূর্ণ এখানে উল্লেখ করা আছে। তো এই প্রত্যেকটি ইনফরমেশান কিন্তু এখানে তোমাদের প্রোভাইড করা হয়েছে। এটা কিন্তু অনেক বড় অপরচুনিটি তোমাদের জন্য। তোমরা যদি কোপা যদি করতে পারো তাহলে কিন্তু ইন ফিউচার কিন্তু তোমরা অনেক ধরনের কিন্তু সুযোগ সুবিধা পেয়ে যাবে, এবং রেলেরই বিভিন্ন জায়গায় কিন্তু তোমরা পেয়ে যাবে। এবং আইআরসিটিসি থেকে যখন তোমাদের এই সুযোগটা যখন দেয়া হচ্ছে তখন আইআরসিটিসিতেই কিন্তু তোমাদের নিয়োগের কিন্তু সবথেকে বেশি সম্ভাবনা কিন্তু থাকবে। ঠিক আছে, তো এখানে দেখো ওয়ার্নিংয়ের ব্যাপারটা কিন্তু ভালো করে
বলা আছে, যেটা হচ্ছে এনি অ্যাপ্লিকেন্টস ফাউন্ড দ্য আনফেয়ার মিনস এনি কাইন্ড অফ দ্য ডকুমেন্ট ভেরিফিকেশন, বা ধরো ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় ধরো কোনো ম্যাচ করলো না অরিজিনাল ডকুমেন্টসের সাথে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তাকে ডিসকোয়ালিফাইড করে দেওয়া হবে। ধরো তুমি সাবমিট করছো কোনো ফেক সার্টিফিকেট বা ডকুমেন্টস দিয়ে, তাহলেও কিন্তু যে কোনো জায়গায় গিয়ে কিন্তু তোমাদের রিজেক্ট করে দেওয়া হতে পারে। অ্যাপ্লিকেন্ট শ্যাল নট ব্রিং দ্য অ্যাটেম্পট দ্য এনি পলিটিক্যাল বা ইনফ্লুয়েন্স, তুমি যদি কোনো রকমভাবে পলিটিক্যাল বা অন্য কোনো কিছু জায়গায় যদি তুমি নিজেকে ইনভলভ করো, হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু এই দায়েতে কিন্তু তোমাদের কিন্তু রিজেক্টও কিন্তু করে দিতে পারে। তো এগুলো কিন্তু সম্পূর্ণ একদম ফেয়ার পলিসি অনুযায়ী কিন্তু এই নিয়োগগুলো করা হয়, তার জন্য একদম নিশ্চিন্তে থাকতে পারো। আর সবথেকে বড় কথা, কোনো আবেদন মূল্য লাগছে না। একজন মেল ক্যান্ডিডেট বা ফিমেল ক্যান্ডিডেট প্রত্যেকে আবেদন করতে পারবে। অল ওভার ইন্ডিয়া প্রত্যেক ক্যান্ডিডেটই কিন্তু এখানে আবেদন কিন্তু করতে পারবে যদি তোমরা সুযোগ পাও। এটা কিন্তু অনেক বড় কিন্তু অপরচুনিটি। তো এরকমই গুরুত্বপূর্ণ আপডেট প্রতিনিয়ত তোমাদের কাছে প্রোভাইড করে থাকি। এরকমই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মধ্যে এটুকুই, টাটা।